गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। ब्रह्मा हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नवीन हेम गौरांगिनी पूर्णनंदा रसावती सती विश्ववानुसुतां देवी तां वन्दे राधा जगत प्रसूतमो। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम प्रार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन गतितां पुराणो मुनीनां मध्ये महाभारतम् अद्वैत अमृत वर्षिणी भगवते अष्टादशोऽध्यायिन्यम् अम्बतमन अनुसन्धामि भगवद्गीते उपदेशन्यम्। नमस्ते व्यास विशाल बुद्धि फुल्लायर बिंदाय पुत्र नेत्रो जेन तया भारत तैलाक्त पूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न पर्यताय तत्र व्यत्र कपनाय ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत देहि नमो। सर्वोपनिषद गावदुग्ध गोपाल नंदन पार्थवत्स सुधीभुक्त दुग्धं गीता अमृत महत् वसुदेव सुतं देव कंसचाननो मनार्दनं देवकी परमानंद कृष्ण वंदे जगद्गुरुं। भीष्म द्रोण तथा जयद्रथोज्ज्वला गान्धार नीलोत्पला शल्य ग्रहपति निकेपिनी बहनी कर्णेनो बेलाकुला अश्वत्थामा विगण गुरमकर दर्जित नवर्तिनी सत्यनां कल्पाण्डवर नदी कैवर्तके केशवी पराशर्यवाच सारमज्जलं गीतार्थ गन्धोत्कटं नानानिक्यानं गकेशनं हरिकथा सम्बोधनं बोधितां लोके सज्जनं षट्पदरहरं पेपीयमनं मुदा भुयात् भारत पङ्कजं कलिमलं प्रद्दं शिनन श्रावसि मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जं ब्रह्मा पूर्णेन्द्रुद्रमनुस्तमस्ते दिव्यस्तमयि भुवि वेदोहि साङ्गपदकपनिषद दैगे यान्ति यस्समुगां ध्यानवस्थितां तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यन्तो न विदुषुरो असुरगुणोदवाय तस्मै नमो। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। उपस्थित श्रुति नारायण मंडली विभिन्न स्थान থেকে আগত শ্রী শ্রী গীতা প্রচার সংঘের উদ্যোগে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতা জয়ন্তী ও 5 দিন ব্যাপী ধর্মসভা সমবেত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আমার প্রণাম গ্রহণ করিবেন। শিশু কিশোরদের জন্য রইল আমার অপুরন্ত আশীর্বাদ। তো আমরা যে আজ প্রথম দিবস শ্রীমদ্ ভগবত গীতা জয়ন্তী, তো শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সনাতন ধর্মের হৃৎপিণ্ড। সারা বিশ্বের সমস্ত জ্ঞানের সার জ্ঞান হল শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের 200 উপনিষদ আছে। 200 উপনিষদের 120টি উপনিষদের নাম আমার মুখস্থ আছে। আর 12টি উপনিষদ আমি পড়েছি।
আর সেই 200 উপনিষদের সার বস্তু হলো শ্রীমদ্ ভগবত গীতা। সারা বিশ্বে যত জ্ঞান আছে তা এই উপনিষদের মধ্যেই রহিত, আর তার সার বস্তু হলো শ্রীমদ্ ভগবত গীতা। তো সর্বপ্রথম আমি অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই যে গীতা প্রচার সঙ্গে যে উদ্যোগে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন। আমি প্রতি বছর আসি, আর সেই অনুষ্ঠান দেখে অত্যন্ত আনন্দ লাগে আর নিজেকে ধন্য মনে হয় যে সেটাই আমাদের মূল কর্ম। গীতাকে না জানলে সনাতন ধর্মের কিছুই জানা হয় না। শ্রীমদ্ ভাগবতকে না জানলে সেটা হলো রসের সাগর। শ্রীমদ্ ভগবত গীতার অমৃত বর্ষণ হয়েছে ভাগবতী। একটু পূর্বে আমাদের এই সাধু বাবাজি বলেছিলেন চণ্ডীর কথা। চণ্ডীর কথাও প্রকাশ হয়েছে। চণ্ডীয় সপ্তশতী, শ্রীমদ্ ভগবত গীতাও সপ্তশতী, অর্থাৎ 700 শ্লোক, চণ্ডী তো 700 শ্লোক। চণ্ডীর প্রকাশ হয়েছে, চণ্ডীর রসবস্তুটা চলে গেছে দেবী ভাগবতী। আর শ্রীমদ্ ভগবত গীতার রসামৃত হলো ভাগবতম। আর শ্রীমদ্ ভগবত গীতা হলো আমাদের প্রত্যেকের হৃৎপিণ্ড। শ্রীমদ্ ভগবত গীতাকে আশ্রয় করে ভারতবর্ষে এসেছিলেন ডক্টর এয়ারলি বার্নেট। তিনি ছিলেন খ্রিস্টান। তিনি জানতেন যে আমার খ্রিস্টান ধর্ম ব্যতীত পৃথিবীতে আর কোনো ধর্ম শ্রেষ্ঠ নয়। তিনি ভারতে এসেছিলেন পর্যটন করতে। এসে দেখলেন সনাতন ধর্মের কৃষ্টি। তিনি ভারতবর্ষে এসে প্রথমে জিজ্ঞাসা করলেন ওই ভারতবর্ষের ধর্মের মানুষের মূল গ্রন্থ কি। তো অনেকে প্রশ্ন করলো বেদ, অনেকে বলল শ্রীমদ্ ভগবত গীতা পড়লেই সব পাবেন। উনি বেদও কিনলেন, শ্রীমদ্ ভাগবত মানে গীতাও কিনলেন, শ্রীমদ্ ভগবত গীতাও কিনলেন। গীতা কিনে তিনি সেটাকে পড়লেন এবং রিসার্চ করলেন। করে তিনি ভারতবর্ষে তিনি ভাষণ দিয়ে গেলেন যে গীতাকে যার জীবনে একবার সঙ্গী করেছে তার জীবনে আর কোনো গ্রন্থের প্রয়োজন হয় না। উনি এখান থেকে আমেরিকাতে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে গীতাকে তাদের ভাষায় প্রিন্ট করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গীতা বিতরণ করেছেন ডক্টর এল.ডি. বার্নেট। উনি ছিলেন প্রচুর ধনী। উনি বলছিলেন যে আমার সমস্ত ধন যদি গীতা প্রিন্টের তলে গীতা প্রচারের জন্য চলে যায় তারপরও আমার মনুষ্য জন্ম সার্থক হবে। সেই ভাবনা আজকে দেখলাম আমাদের চাঁদপুর চা বাগানের গীতা প্রচার সঙ্গে। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি গোবিন্দের রাতুল চরণে প্রার্থনা করব গোবিন্দ যেন তাদেরকে আরো শুদ্ধ রতিমতি প্রদান করেন এবং দিন দিন যেন সেটা বৃদ্ধি হতে থাকে। শ্রীমদ্ ভগবত গীতায় 700 শ্লোক আছে। প্রথম শ্লোক থেকে শুরু করেছেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র 31 শ্লোক দিয়ে গীতাকে শুরু করেছেন। তো আমরা যদি আমাদের কয়েকটি ভাষা আছে, তাদের দেবনাগরী ভাষা একটা, দেব ভাষা একটা, সংস্কৃত ভাষা একটা। তো দেবনাগরী ভাষায় আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতাকে পারায়ণ করি তাহলে আসবে
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবার্চৈব কিম কুর্বত সঞ্জয়। আর যদি দেবভাষায় বলি তাহলে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবার্চৈব কিম কুর্বত সঞ্জয়। একটি ভাষা রসামৃত আর একটি ভাষা শুষ্ক। যেভাবে আমরা ভাষাগত ব্যবধানে যেমন কেউ বলবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, সেটাও শুদ্ধ। কেউ বলবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, সেটাও শুদ্ধ। তো ভাষাগত বা আমি তো ভারতের অনেক জায়গাতে গিয়েছি, এক দেশের হিন্দি আরেক দেশে বুঝে না, একটা প্রদেশের হিন্দি আরেকটা প্রদেশে বুঝে না। যেমন আমরা চট্টগ্রামের ভাষা বুঝি না, আবার তারা সিলেটের ভাষা বুঝতে কষ্ট হয়। আপনাদের উড়িষ্যার ভাষা আমি বুঝি কিন্তু বলতে পারি না। আপনাদের পূর্বস্থান যেটা উড়িষ্যা, সেখানে আমি পাঠে গেছি, বেদের উপরে আলোচনার জন্য গেছি। তো আপনারা যে দেশের, আপনাদের পূর্বপুরুষরা যে দেশের ছিলেন, তারা অত্যন্ত শুদ্ধ ভক্ত, এখনো তারা পবিত্র। মিথ্যাবাদী অনাচারীকে তারা এখনো গড়ে নেয় না, তাদেরকে বলে তারা জোটা হিন্দু। আপনি গিয়ে যদি বলেন সেখানে যে আমি তোমার বংশধর হই, নিবে না গড়ে, বলবে জোটা হিন্দু। আগে তুমি মন্দিরে থাকো আর সেখানে কয়েকদিন প্রসাদ পাও, তারপরে পবিত্র হয়ে আমার গৃহে প্রবেশ করবে। আপনারা হলেন সেই বংশের লোক। আপনাদের বংশ কিন্তু অনেক উঁচু জাতের। আপনারা যে দেশ থেকে এসেছেন সেইখানে আমি গিয়েছি, সেইখানেও গীতা প্রচার সংঘ আছে। তাদের শিশু বাচ্চাদেরকে এইভাবে নয়, শিশু বাচ্চাদেরকে তাদেরকে ভর্তি করে দিতে হয়। সেই গীতা প্রচার সঙ্গেই সেই শিশুকে আপনাকে তারা আপনার মাধ্যমিক পর্যন্ত পড়াবে। তার মধ্যে গীতা তারা মুখস্থ করে দিবে, অনুবাদ সহ গীতাকে মুখস্থ করে দিবে। সনাতন ধর্মের বেদান্ত তারা মুখস্থ করে দিবে। আগে শেখাবে বেদান্ত, পরে শেখাবে শ্রীমদ ভগবত গীতা। আমি যেটা দেখে এসেছি সেটা বলছি। তো আজকে এই পরিবেশ দেখেই আমাদের অত্যন্ত আনন্দ লাগে। বাইরে যখন আমরা পাঠে যাই, আপনাদের কথা নিয়ে আমরা অনেক গর্ব করি যে আজকে প্রত্যেকটি বাগানে বাগানে যেভাবে ধর্মকে তারা প্রচার করছে, আমাদের বস্তিতে এই প্রচারটুকু আর হয় না, বস্তিতে হয় না। কার্তিক মাস তো আমার চলে গেছে বাগানে বাগানে হই, বস্তিতে শিডিউল দিতেই পারি না, প্রতি বাগানে বাগানে পাঠছিল। তো বাগানের মধ্যে শুদ্ধতা আসবে। শুদ্ধতা কি এমনি আসে? সেটা তো শুদ্ধতা তো তাদের রক্তের সঙ্গে মিশানো। তাদের পূর্বপুরুষই কত শুদ্ধ ছিলেন, কত শুদ্ধমতী তারা ছিলেন, আমি নিজে প্রত্যক্ষ গিয়ে দেখে এসেছি। তো যাই হোক, আপনারা যে উচিত কাজ, উচিত ধর্মই আপনারা পালন করে যাচ্ছেন। আর শ্রীমদ ভগবত গীতাকে যদি আমরা সঙ্গী করে নেই, তাহলে আমাদের কি কি লাভ হবে? শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। অর্জুন এবং বিষাদ দুইটি শব্দ সংযুক্ত হয়েছে, অর্জুন বিষাদ যুগ। তাহলে অর্জুনের বিষাদ ছিল, সেটা গীতা থেকে নেওয়া আসলো। যে অর্জুনের বিষাদ সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছিল, আর আমাদের বিষাদ
আমাদের মধ্যে থেকে যায়, কেননা আমাদের বিষাক্ত গোবিন্দের কাছে নিবেদন করি না। আমরা প্রতিদিনের সুখ দুঃখের কথা যদি প্রতিদিন সন্ধ্যার সময় ঠাকুর ঘরে প্রণাম করে ভগবান অনাদিরাদি গোবিন্দের কাছে যদি আমরা সমর্পণ করে দেই, তাহলে আমাদের বিষাদ যুগে পরিণত হয়ে যাবে। আমাদের যখন বিষাদ আসে তখন আমরা বিচলিত হয়ে যাই, পাড়ার মুরব্বীদের কাছে যাই আমাদের সমস্যা সমাধানের জন্য, সেটা সামাজিকভাবে যেতে হয়। কিন্তু তিনি কি করে আমার সমস্যা সমাধান করবেন? আমার থেকে আরো বড় বিষয়ই তো তিনি, যিনি সমস্ত বিষয়ের ঊর্ধ্বে, তিনি আমার চোখের জল মুছাতে পারবেন। তিনি হলেন একমাত্র অনাদিরাদি গোবিন্দ, যিনি অর্জুনের চোখের জল মুছিয়েছিলেন। তিনি একমাত্র জগতের সকল প্রাণীর চোখের জল মোছাতে পারবেন। তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। তো আমাদের বিষাদ যেন যুগে পরিণত হয়। সংসার জীবনে পরিচালনা করতে গিয়ে আমাদের সংসারের প্রতিনিয়ত প্রত্যেকের গড়েই কম বেশি কুরুক্ষেত্রের যুদ্ধ আছে। দুর্যোধন দুঃশাসন মরে গিয়েছিল, কিন্তু তাদের আত্মা আমাদের প্রতি মুহূর্তে তাড়না করছে। দুর্যোধন দুঃশাসনের আত্মা এখনো জীবিত আছে, আর যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবেই, আর সাধু সন্তদেরকে তাড়না দিবেই। আমরা এর মধ্যেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি গোবিন্দকে আমরা আশ্রয় করে থাকি, তাহলে দুর্যোধন দুঃশাসনের প্রেতাত্মা আমাদের কিছুই করতে পারবে না। আমরা যদি যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, নকুল, সহদেব, ভীম তাদেরকে অনুসরণ করে পথ চলি, তারা আমাদের কিছুই করতে পারবে না। যুধিষ্ঠির মহারাজের আদর্শ আর দুর্যোধনের আদর্শ এক ছিল না। প্রথম শ্লোকে এসেছে দুইটি স্থানের নাম, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। স্থান কিন্তু একটা, যুদ্ধ কিন্তু একটি স্থানে হয়েছে, কিন্তু ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সেখানে সমবেত হয়ে কি করলেন বা কি করিতেছেন। তো ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, সেখানে পঞ্চ পাণ্ডবদের জন্য গোটা পৃথিবীটাই ছিল ধর্মক্ষেত্র। শুধুই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঠ নয়, তাদের জন্য গোটা পৃথিবীটাই ছিল ধর্মক্ষেত্র। আর দুর্যোধন দুঃশাসনের জন্য পুরা পৃথিবীটাই ছিল কুরুক্ষেত্র, কারণ সেটা তারা কুরুক্ষেত্র দর্শন করত। আর তারা ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, তারা ধর্মক্ষেত্র। এইখানে কুরুক্ষেত্রের সেই মাঠে এখনো বৃন্দাবনে গেলে কুরুক্ষেত্রের মাঠ দর্শন হবে, যদিও মাঠ আগ থেকে এখন অনেক ছোট হয়ে গেছে। তো যে রথ আমাদের শ্রীমদ ভাগবত গীতায়, যেমন ভগবত গীতায় যে রথ আমরা দেখছি, সেই রথ সেখানে এখনো স্থাপিত আছে। যদি লোহার দিয়ে তৈরি হতো সেটা নষ্ট হয়ে যেত, কারণ রথটা ছিল সুবর্ণের। সেটাকে অনেক সুন্দর করে সুরক্ষিত রাখা হয়েছে। তো যারা বৃন্দাবনে যান তারা নিশ্চয়ই দর্শন করেন সেই রথ, সুন্দর করে, মানে পুরা সিকিউরিটি দিয়েই সেখানে রাখা হয়েছে সেই রথকে। তো সেই কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, দুই পক্ষ সমবেত হয়েছেন। মূল উদ্দেশ্য কি? পিতৃ সম্পদ, রাজ্যভার না। কারণ ভগবান তো বলছিলেন অর্জুনকে, না অর্জুন তো বলছিলেন যে আমি যুদ্ধ করব না। যখন তিনি প্রথম বলেছিলেন
যে ওনার অনাদিরাদি গোবিন্দকে বলছেন যে রথ নিয়ে মধ্যখানে যাও আর দেখি কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। অর্জুনের মধ্যে একটা অহমিকা ছিল। অহমিকা তাকারই কথা, একে তো শ্রীকৃষ্ণের বন্ধু আর গুরুদেবের প্রিয় শিষ্য। উনি কুলগুরু কৃপাচার্যেরও প্রিয় শিষ্য, কুলগুরু কৃপাচার্যেরও প্রিয় শিষ্য, আবার অস্ত্রগুরু দ্রোণাচার্যেরও প্রিয় শিষ্য। দ্রোণাচার্যের মধ্যে যতটুকু জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ওনাকে দান করে দিয়েছেন অর্জুনকে। আর ওনার কুলগুরু উনি মন প্রাণ খুলে আশীর্বাদ করতেন অর্জুনের জন্য। তাদের পিতামহ ভীষ্মদেব তিনিও আশীর্বাদ করতেন সেই পঞ্চ পাণ্ডবের জন্য। তো তারা তো সকলেই তাদের প্রিয় ছিলেন। অর্জুনের একটি গান্ডীব ধনুক ছিল, সেই ধনুকটা ছিল অনেক শক্তিশালী। সেই ধনুক থেকে গুণ চারলে পরে যেখানে নিক্ষেপ করা হতো তার উপরে গিয়ে বিন্দু মানে ওটা বৃত্ত, সেটা লক্ষ্যভ্রষ্ট হতো না। ওনার নাম উল্লেখ করে ছাড়লে সেই তীরটি গিয়ে ওনার যেখানে বলা হতো যে ওনার পক্ষে গিয়ে তুমি বিধো পক্ষে বৃত্ত, সেটা হলো যে ওনার গান্ডীবের বৈশিষ্ট্য। আর সেই গেথে ওনাকে কত বিক্ষত করে সেই তীরটি আবার ওনার টুনিতে ফিরত আসত। ওনার ছিল অক্ষয় টুনি। এই দুইটি ছিল ওনার সবথেকে, যে ওনার অস্ত্র এখান থেকে যত অস্ত্র আছে সে অস্ত্র ভান্ডার পরিপূর্ণই থাকে, সেটা পুরায় না। আর গান্ডীব থেকে এমনি যে নর্মাল ধনুক আছে এগুলোর থেকে বান দিলে তার উপরে পড়তেও পারে আবার নাও পড়তে পারে, আবার বেশি দূর থাকলে মধ্য রাস্তাতে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু গান্ডীব থেকে যে বানগুলো দেওয়া হতো, যার নামে নিক্ষেপ করা হতো তার উপরেই গিয়ে পড়তো, সে যত দূরেই থাকুক না কেন। এই হলো গান্ডীবের বৈশিষ্ট্য। তো যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে মধ্যখানে গেলেন, গিয়ে বলেন দেখি কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। তখন তিনি চেয়ে দেখলেন যে সমস্ত আত্মীয় স্বজন। অর্জুন জানতেন যে আমার সঙ্গে যুদ্ধে কেউ পারবে না। কেন পারবে না? আমার রথের সারথি শ্রীকৃষ্ণ। কারণ আমি যদি সংকটে পড়েও যাই তিনি আমাকে সেখান থেকে পরিত্রাণ করবেন। একটা হলো অর্জুনের মনোবল, দ্বিতীয় হলো অক্ষয় টুনি আর গান্ডীব, তারপরে হলো যে আমি অন্যায় করিনি, আমি ধর্ম পথে চলছি, ধর্ম আমার তরুণী। সনাতন ধর্ম শুরু হয়েছে সত্য থেকেই, শেষও হবে সত্য দিয়ে। সত্যং রূপং পরম ব্রহ্ম সত্যি পরমন্তপ সত্য সর্বমূলক ক্রিয়া সত্য পর তরুণহি। সত্য থেকে শুরু হয়েছে আর শেষ হবে সত্যং পরমং ধীমহি। সনাতন ধর্মের শেষও হবে, যতবার প্রলয় হবে সনাতন ধর্ম আবার আসবে। সনাতন ধর্ম এখনই শুরু হয়নি, যখন শুরু হয়েছিল সত্য যুগে, তারপরে সত্য যুগ হলো 17,28,000 বৎসরে, তারপরে আসলো ত্রেতা যুগ 12,96,000 বৎসরে গেল, তারপরে আসলো দাপর যুগ 8,67,000 বৎসরের দাপর যুগ, 12,96,000 বৎসরের ত্রেতা যুগ, 17,28,000 বৎসরের সত্য যুগ, 4,32,000 বৎসর পরমায়ু নিয়ে এসেছে কলিযুগ। কলিযুগ সেই দিন থেকেই কলিযুগের প্রায় 5,000 বৎসর, 5,150 বৎসর
কলিযুগ শুরু হয়েছে। আর অনাদের আদি গোবিন্দ ভূমিষ্ঠ হয়েছিলেন, যে আমাদের জন্মাষ্টমী করে ভূমিষ্ঠ হয়েছিলেন 5247 বৎসর পূর্বে। 5247। তো আমরা এই তখন থেকে সনাতন ধর্ম এখন পর্যন্ত আছে। সত্যকে আশ্রয় করায় এত দীর্ঘ দিন ধরে আছে। তার মধ্যে পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছে। 24,000 ধর্ম এর ভিতরে সৃষ্টি হয়েছে। তারপর সেই ধর্মগুলো বিলুপ্ত হয়ে গেছে, আর কিছু কিছু এখনো আছে। তো সনাতন ধর্ম পূর্বও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবো। তার মধ্যে দিয়ে আমাদের দুর্যোধন দুঃশাসনের অতিক্রম করতে হবে বুদ্ধি আর কৌশল দ্বারাতে। তারা সত্য যুগেও তারা সাধু সন্তদেরকে নিপীড়ন করেছে, ত্রেতা যুগেও করেছে, দাপর যুগেও তো বেশি করেছে, কলিযুগে তো করেছে ওই। আর আমরা তো কলিহত জীব। পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান মানুষ হলো কলিযুগের মানুষেরা সবচেয়ে সৌভাগ্যবান। কেন? প্রতি যুগে যাগ যজ্ঞ আরাধনা তপস্যা অনেক কষ্টের ছিল, কিন্তু কলিযুগের মানুষ অন্নগত প্রাণ আর অল্প আয়ু, যার জন্য প্রভু কৃপা করে শ্রীমদ্ ভগবত গীতা দান করেছেন তো কলির জীবের জন্য। যখন গীতা দান করেছেন তখন তো দান করার সঙ্গে সঙ্গেই কিছুদিনের মধ্যে প্রভু অন্তর্ধান হয়ে গেছেন, আর কলিও এসে প্রবেশ করে ফেলছে। তাহলে সেই শ্রীমদ্ ভগবত গীতা দান করেছেন আমাদের কলির জীবের জন্য। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে কি হয়? ভগবান বলছেন, ইতে তানি জপে নিত্যং নর নিশ্চলা মানুষ জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তদান্তে পরমং পদম। যারা নিত্য গীতা পাঠ করে ইহকালে জ্ঞান লাভ করে, আর অন্তিমে গোবিন্দের শ্রীপাদ পদ্ম তরুণী হয়ে তার, এর থেকে বড় ধর্ম আর কি হতে পারে? এখানে আমরা বৎসরে 5 দিন যে অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানে তো আমরা সবাই মিলে আসব। যারা আয়োজন করেছে তারা জানে কত কষ্ট হয়েছে সেই আয়োজনটা করতে, কিন্তু আশেপাশের যারা আছেন সকলেই বেগম খান বা চাঁদপুর বাগানে মানুষের কি অভাব আছে? সকলে নাই কেন? সকল যদি আসতো তাহলে তো এখানে দেখা দেওয়া যেত না। সকলেই সেখানে আসার প্রয়োজন, এবং প্রতিদিন প্রত্যেকের বাড়িতে নিত্য গীতা পাঠ করার প্রয়োজন। যেহেতু ভগবান নিজে বলেছেন অন্তিমে তিনি শ্রীচরণ আমাদেরকে দিয়ে দিবেন। তা আমরা ইহকালে যে সুখ শান্তি চাইছি, সেই সুখ শান্তির থেকে সেটা তো জন্ম হয়েছে, মৃত্যু পর্যন্ত তো কোনো না কোনো মতে চলতে পারবো, কিন্তু মৃত্যুর পর আমরা কি করব? যখন আমরা ইহলোক ছেড়ে চলে যাব তখন আমাদের কি গতি হবে? যখন আমাদের মৃত্যু হবে সেই চিন্তা এখনই করতে হবে। এখনই গোবিন্দের কাছে দুবেলা সময় দিতে হবে, এখনই সময়। যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, কি বাবু তুমি অল্প বয়সে চাচর কেশ কেন, আর তুমি এই ঘন ঘন হরিনাম সংকীর্তন জপ করছে কেন? উনি বলছিলেন যে আগে আমি তো সন্ন্যাস নিতে চাই। সন্ন্যাস তো তুমি বৃদ্ধ বয়সে নিবে, এখন কেন নিবে? মহাপ্রভু বলেছিলেন যে যার হয় 24ই হয়। আর মহাপ্রভু বয়স 24 ছিল। যখন যার হয় তার 24ই হয়,
আর যার হয় না তার 120ও হয় না। তো তিনি সার্বভৌম, তিনি কিন্তু পরম বৈষ্ণব, শেষে কিন্তু পরম বৈষ্ণব ছিলেন, শেষে কিন্তু পরম বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। উনিও মহাপ্রভু যখন গীতা পাঠ করতেন, হরিনাম সংকীর্তন করতেন, তখন এই আমাদের মধ্যে একটা বৈষম্য ছিল। এই বৈষম্যর কারণে আমাদের দলে দলে আমাদের লোক আমাদের সনাতন ধর্ম ছেড়ে বিভিন্ন ধর্মে চলে গিয়েছে। গীতা স্পর্শ করতে দেওয়া হতো না। তখনকার গীতা 3 বর্ণ স্পর্শ করতে পারবো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। শূদ্র আর স্ত্রী জাতিরা গীতা স্পর্শ করতে পারবে না। আপনারা কি এই কথা শুনেছেন? গীতা স্পর্শ করতে পারবে না। কেন পারবে না? আরে গীতার জ্ঞান শুনলে তো সে জ্ঞানী হয়ে যাবে। জ্ঞানী হলে তো আমাদের থেকে বেশি সম্মান পাবে। আজকে বিত্ত নায়ক সহ আরো অনেক বাগানের অনেক আছেন, সকলের নাম আমার মুখস্থ নয়। তো ওনার সাথে বারবার কথা হয়, আমরা ওনার নাম মুখস্থ আছে, কিন্তু আজকে বাইরে গেলে কত সমাদরকে ওনার জন্মকে করে। উনি যখন ঈশ্বর আরাধনা করে, শ্রীমদ ভগবত গীতা পাঠ করে, মানুষ ওনার গীতার জ্ঞানকে শ্রদ্ধা করে। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে যখন নিত্য গীতাকে নিয়ে আশ্রয় করে চলবেন, তখন সবাই এইভাবে শ্রদ্ধা করবে। মানুষের ওজন কুল দিয়ে নয়, মানুষের ওজন হলো তার কর্ম দিয়ে। যদিও বেদে কুলের কথা বর্ণিত আছে, শ্রীমদ ভগবত গীতায়ও কুলের কথা উল্লেখ আছে, কিন্তু ভগবানের আরাধনা করতে কুল দিয়ে হয় না। অনেক সাধু সন্তরাও দেখা যাচ্ছে তারা কুলেরই ছিলেন না। আমাদের 12 জন বৈষ্ণবাচার্য আছেন মহাপ্রভুর পূর্বে, 12 বৈষ্ণবাচার্য। প্রথম বৈষ্ণবাচার্য পিতামহ ব্রহ্মা, দ্বিতীয় বৈষ্ণবাচার্য নারদ মুনি। নারদ মুনির জননী কে ছিলেন? নারদ মুনির জননী কে ছিলেন? সেখানে কুলের বিচার করা হয়েছে। বেদব্যাসের জন্ম বৃত্তান্ত যদি দেখেন, উনি কুমারী মায়ের সন্তান ছিলেন, কিন্তু যতদিন পৃথিবী থাকবে ততদিন বেদব্যাসের নাম থাকবে। ওনার জননী ছিলেন একজন সতী সাধ্বী। তো মানুষের কুলে নয়, মানুষের শ্রদ্ধার ভক্তি ভগবান গ্রহণ করে। যখন আমরা সকলে মৃত্যুর পরে চলে যাব বৈতরণীর ঘাটে, নদী প্রশস্ত 11 কিলোমিটার, 2 যোজন প্রশস্ত, 1 যোজন সমান 5.5 মাইল। তাহলে 2 যোজন পদ্মা, মেঘনা, যমুনা থেকেও বেশি প্রশস্ত। মৃত্যুর পরে আমাদের ওই নদী আমাদেরকে পার হতে হবে সকলকে। মৃত্যুর পরে যেদিন আমরা দেহ ত্যাগ করব, শ্মশান থেকে 365 দিনের রাস্তা আমাদের একাকী অতিক্রম করতে হবে সকলের। সেই সময়টাকে আমরা শাস্ত্রীয়ভাবে কালসূচ বলা হয়। মাতা পিতা বিয়োগে 1 বৎসর কাল পর্যন্ত কোনো পূজা পার্বণে প্রতি হওয়া যায় না, সেটাকে 1 বৎসর কাল কালসূচ বলে।
বৈতরণী ঘাটে পৌঁছতেও 365 দিন সময় লাগে। তো বৈতরণী ঘাটে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? ওই একাকী হাঁটতে হবে। আমরা যে এখান থেকে এখানে এসেছি, এখান থেকে আসতে আমাদের ওই বাড়ির থেকে এখানে আসতে হতো, আমরা টর্চ লাইট দিয়ে আসতে হয়েছে। কিন্তু ওই দিন বিভীষিকাময় রাস্তা, অন্ধকার রাস্তা, কোনো আলো পাবেন না। 365 দিনের রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। বৃষ্টি আসলে ছাতা পাবেন না, রৌদ্রে ছাতা পাবেন না, আপনাকে একাকী চলতে হবে। সেই রাস্তার মধ্যে প্রচন্ড রৌদ্রে কোনো বৃক্ষের নিচ পাবে না যে ওইখানে আমি বসবো আর বসে একটা ছায়া থেকে বসবো, সেই সময় পাবেন না। কাউকে বললেও এক গ্লাস জল দিবে না, নেই এক গ্লাস জল পাবেন না। যাওয়ার সময় কোনো সঙ্গী পাবেন না। প্রচন্ড রৌদ্রের মধ্যে বেলাভূমি, বালু মাটি, বালু যখন প্রচন্ড রৌদ্রে গরম হয়ে যায়, সেই বালু দিয়ে আপনি পায়ে হেঁটে যেতে পারবে, কোনো পাদুকা পাবেন না। সেখানে কোনো করম থাকবে না যেটা আমি পাড়া দিয়ে যাব। সেই রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে। 365 দিন পরেই গিয়ে বৈতরণীর ঘাটে গিয়ে পৌঁছতেন। তখন আমরা যে বৎসরান্ত শ্রাদ্ধ বা দিবসী করি, ওই দিন বৈতরণী পার হয়, বা শাস্ত্র বলছে বিষদানের কথা, বিষোৎসর্গ। ওইখানে দাঁড়িয়ে শাস্ত্র বলছে যে তো বিশাল নদী, সাঁতার দিয়ে কি করে পার হবে? তো সাঁতার দিয়ে এই বিশাল নদী পার হতে হবে যদি একটা অবলম্বন থাকে। আমরা তো সাঁতার দিয়েছি, কলা গাছের কাড়ি পুকুরে ফেলে যারা অবলম্বন করে আমরা সাঁতার শিখেছি, একটা অবলম্বন তো লাগে। শাস্ত্র বলছে বৃষ মানে শক্তিশালী একটি গাভী, মানে পুরুষ যে গরু একটি দান করবি, ওইটা পুচ্ছ ধরে ধরে তাকে অবলম্বন করে করে যেন সেই নদী পার হতে পারে। কিন্তু সেই নদীও বিশাল নদী, আর যার জল শীতল নয়, উষ্ণ জল, অত্যন্ত গরম জল। সতীর বিরহে শিবের চোখের জল 2 যোজন প্রশস্ত নদী হয়েছিল। সতী যখন দেহত্যাগ করেছিলেন, সতীর বিরহে। আর আমাদের কেউ যদি স্ত্রী বিয়োগ হয়, কারো যদি বউ মরে যায়, শ্মশান থেকে আলাপ করা হয় বিয়েটা কয়েকদিনের মধ্যে, যাতে আরেকটা বিয়ে করানো দ্রুত প্রয়োজন। 1 বছর পার হয় না, এর মধ্যে একটা বিয়ে করে ফেলে। আর যখন সতী দেহত্যাগ করেছিলেন, তখন শিব ওনার চেতনাই ফিরছিল অনেকদিন পরে। উনি যখন গিয়ে দেখলেন যে সতী পড়ে আছেন, তখন সেই দক্ষ রাজার যজ্ঞ লন্ড ভন্ড করে দিয়ে সতীকে কাঁধে নিয়ে তিনি কি করছিলেন? তাণ্ডব নৃত্য। শিবের সম্মুখে যা পড়ে সে চুরমার হয়ে যায়, সেটা ছিল তাণ্ডব নৃত্য। সতীর বিরহ, অর্থাৎ স্ত্রীর বিরহ তিনি সহ্য করতে পারেননি। তিনি যেদিকে যাচ্ছেন সেই দিক চুরমার হয়ে যায়, গাছপালা সব উপরে মানে তছনছ হয়ে যায়। দেবতারা চিন্তা করলেন ওইভাবে শিবকে আর রাখা যাবে না। আর সতীর দেহ তো আমাদের মতো রক্তে মাংসের শরীর ছিল না। তখন দেবতারা মিলে কি করলেন? সতীর শরীরের অঙ্গকে খণ্ড খণ্ড করে ভূমিতে বিভিন্ন স্থানে সেগুলো ফালাতে লাগলেন। এখন বুঝুন শিব কত জায়গা বিচরণ করছেন। যদি আমরা মাতৃতীর্থ দেখি, তাহলে সতীর বিরহে শিব কত জায়গা বিচরণ করেছেন। একই জায়গাতে চট্টগ্রামে পড়েছে একটি অংশ, বৃন্দাবনে পড়েছে একটি অংশ। একটি স্থান থেকে একটি স্থান কত হাজার কিলোমিটার। ওই উজ্জয়িনীতে পড়েছে, নৈমিষারণ্যে পড়েছে, কান্যাকুঞ্জতে পড়েছে। একখান থেকে আরেকখানে হেলিকপ্টারে যেতে কত সময় লাগে, শিবেরও সেই সময় লেগেছিল। এতটা লাগেনি,
তিনি পায়ে হেঁটে বিচরণ করছিলেন, কারণ সতীর দেহ তো আর আমাদের মতো না, সেটা পচে পচে পড়ে যাবে। সেটা ছিল অপাকৃত চিন্ময় দেহ, তাই সেটা টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। তো যখন শিবের এর মধ্যে যে জল ওনার বর্ষণ হয়েছিল সতীর বিরহে, আরে কাঁধে নেওয়ার আগে যিনি যা করেছেন সেই আলোচনা করলো কয়েকদিন চলে যাবে। উনি সতীকে একবার ওই কোটে ঘুমাচ্ছেন, অন্য কোটে ঘুমাচ্ছেন, ওনার পায়ের নপুর খুলছেন, আবার ওটা গলায় পরাচ্ছেন, গলাটা আবার যেমন অনাথ বালকের মতো। সতীর বিরহে শিবের যে বর্ণনা আছে দেবী ভাগবতী, যে একবারে অনাথ বালকের মতো তিনি, শেষে তিনি যখন কিছু চেতনা হলো তখন সব লন্ড ভন্ড করে দিয়ে এই ভাবে তিনি বিচরণ করেছিলেন। তাই মাতৃতীর্থ 51 ফিট, আরো 2টি ফিট আছে, আরো 2টি ফিট আছে, সেইটা এখানে সবে অবগতর জন্য আমি বলে দিচ্ছি, এটা আমাদের নিত্য প্রয়োজনীয়। শিব যে সতীর যে সেদিকে তো কাঁধে নিয়েছিলেন, যে অংশটাতে শিব ধরেছিলেন সেই অংশটার মধ্যে তিনি মুঠ করে ধরেছিলেন, সেইখানে আর সুদর্শন ঢুকেনি, সেখানে আর চক্র ঢুকেনি, আর কাটতেও পারেনি। তো শিবের 2 হাতের মুঠের মধ্যে 2টি মাংসের টুকরো রয়েই গিয়েছে। হঠাৎ করে শিবের ভ্রম ভাঙল যে আমি কি করব। তখন ওই কন্যাকুমারী, মানে ভারতবর্ষের শেষ সীমানা কন্যাকুমারী, ওইখানে একটা বিশাল বড় সাগর, যেখান থেকে সূর্য উদয় দর্শন করা যায়, সেখানে আমাদের গুরু মহারাজের আশ্রম আছে। তো ওইখানে গিয়ে তিনি এই কন্যাকুমারী এই নদীতে তিনি নামবেন, গিয়ে সেখানে স্নান করবেন। বলছে এখন আমার এই অবশিষ্ট টুকরাটা আমি কি করব। 2টা টুকরা একান্ন করলেন, করে কদলী পাতা মানে কলা পাতা, ধর কলা গাছ আছে, সে কলা গাছ পাতা দিয়ে পেঁচিয়ে উনি নদীর পাড়ে রাখলেন। দেখে তিনি স্নানে লাগলেন। স্নান করে উঠে দেখেন ওনার তো বিষবাহনে, উনি যতক্ষণ বিচরণ করছেন ওনার বৃষ ওনার সঙ্গেই ছিল। বৃষ কদলী পাতা দেখে মানে সবটুকু খেয়ে ফেলছে। তো 51 টুকরা 51খানি পড়েছে, 51টা তীর্থ হয়েছে। অবশিষ্ট যে 2টি টুকরা আছে সেটা কি হবে, সেটা তো বৃষে খেয়ে ফেলছে। এখন শিব উঠে দেখলেন সেখানে দেবতারাও এসে উপস্থিত, এসে বললেন যে এখন 51 তীর্থ হয়েছে, এখন এখানে কি হবে। এখন বৃষ যেটা খেয়ে ফেললো সেটা কি নিষ্ফল হবে। দেবতারা বলেন না, সেটা নিষ্ফল হবে না, যে সেটা হবে আরো বড় তীর্থ। প্রত্যেকখানে 1টি করে তীর্থ, আর এখানে 2টি অংশ, সেটা হবে আরো বড় তীর্থ। সেই দিনই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যে গুময় গুমূত্র, ওই যে গাভীর আমরা যে পঞ্চগর্ভ যেটা করা হয়, গুময় গুমূত্র আর গাভী অংশের দধি দুগ্ধ ঘৃত, এই 5টি 51 করে যে ধারণ করবে সে যদি মহাপাতকীয় হয় সে উদ্ধার হয়ে যাবে। যদি আমরা যে কোনো পূজা করতে আগে পঞ্চগর্ভ করা হয়, কিন্তু পঞ্চগর্ভের মাহাত্ম্য আমরা কিন্তু এটা আলোচনা করা হয় না, সকলের অবগতির জন্য সেটা আলোচনা করছি। প্রত্যেকের বাড়িতে যদি মনে করুন যে কোনো ধরনের সংকট দেখা দেয়, একটু পঞ্চগর্ভ করে আস্থা বাড়িতে চিটা দিবেন, আস্থা বাড়ি পবিত্র হয়ে যাবে। কোন আসুন আমরা বৈতরণী ঘাটে, তো সেই বৈতরণী ঘাটের যে শিবের বিরহে যে চোখের জল ছিল, শিবের চোখের জল 1 ফোঁটা 2 ফোঁটা করে নয়, সেটা খরস্রোতা নদীর মতো জল প্রবাহিত হইতে লাগলো। আর শিবের তো রাগান্বিত অবস্থায়, ওনার তো তখন উগ্রমূর্তি ছিল, যখন ওনার চোখের জল প্রবাহিত হয় সেই জল ছিল অত্যন্ত উষ্ণ উত্তপ্ত। তখন পৃথিবী প্রার্থনা করলে যে ওই জল আমি ধারণ করতে পারবো না, তখন সূর্যপুত্র শনিদেবকে আনা হয়েছিল
যে উনি অনেক জল তপস্যার বলে উনার শরীরে ধারণ করতে পারেন। তখন শিব ছিলেন অত্যন্ত সুন্দর, উনি তো সূর্যের পুত্র, যমরাজের বড় ভাই ছিলেন শনি। যমরাজের সূর্যদেবের দুই পুত্র, বড় পুত্র, আরো পুত্র আছে কিন্তু বড় পুত্র হলো এই শনি, আর তাদের ভগ্নী হলো যমুনা। তো এখন শনিদেব এসে শিবের চোখের জল ওনার শক্তির দ্বারাতে ওনার শরীরে নিয়ে স্থাপন করছেন। স্থাপন করে তিনি পারলেন না ধরে রাখতে, সেটা উত্তপ্ত গরমের জন্য শীতল জল ঠিকই তিনি ধারণ করতে পারলেন না, কিন্তু অত্যাধিক গরম থাকায় তিনি আর ধারণ করতে পারলেন না। আর ওনার চোখের জল ছিল নীল। শনি সর্বাঙ্গ হয়ে গেছে নীল। এদিন থেকে আমরা শনি পূজা যেটা করি, আজকে শনি সর্বাঙ্গ নীল। যে নীলাঞ্জনশ্রী পক্ষ রবিসুত মহাগ্রহম ছায়া গর্ভসুতং দেব বন্দী ভক্ত শনির চরণ। শনিদেবের সর্বাঙ্গ হয়ে গেছে নীল। তখন তিনি জল না রাখতে পারে বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, প্রভু আমি এই জল কি করব? যে এই জল তুমি যমুনা, তুমি যমলোকের দিকে সেই জল ছেড়ে দাও। যমলোকের দিকে সেই জল ছাড়ার পরে সেই জলে বৈতরণী নদী, সেই বৈতরণী ঘাট আমাদেরকে পার হতে হবে। বৈতরণীর ঘাটে গিয়ে কি করবেন? ওইখানে গিয়ে পদকর্তারা বলছেন, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। সারা জীবন গোবিন্দকে ডাকলাম না, আর সন্ধ্যার সময় গেলাম, গোবিন্দ আমাকে তুমি পার করে দাও। সেটা কি হবে? প্রভুকে সেই কথা শুনবেন? আগ থেকে ওনাকে ডেকে অভ্যাস করতে হবে, ওনার সাথে আত্মীয়তা স্থাপন করতে হবে, ওনার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তো ওনার সঙ্গে কিভাবে স্থাপন করব? ওনার মুখ নিশ্চিত বাণী গ্রন্থগুলো আমাদেরকে পড়তে হবে। পড়লে পরে তিনি তো শেষ মুস্ক যুগের শেষ লোকে তিনি বলে গিয়েছেন, যেখানে গীতা পাঠ হয় সেখানে লক্ষ্মী সহ আমি উপস্থিত থাকি। তাহলে আজকে এখানে আমরা গীতা পাঠ হচ্ছে না, গীতার থেকে এবং বিভিন্ন শাস্ত্র থেকে আলোচনা হচ্ছে, তো এখানে তো তিনি লক্ষ্মী সহ উপস্থিত আছেন। তাহলে তো ওনার সাথে আমাদের সম্পর্ক স্থাপন এমনিতেই হবে। ওনার কাছে যেগুলো আমাদের প্রাপ্তি, উনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের একটা দায় দায়িত্ব ওনার কাছে আছে না? হিসাব নিকাশ তো ওনার কাছে একটা আছে আমাদের। আমরা যে বলবো আমরা খালি ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো, আমি তো গ্রহণই করলাম না, আমি কি ত্যাগ করব? আমি কি গ্রহণ করেছি, কি ত্যাগ করব? সেটা শ্রীমদ ভগবত গীতা পাঠ করলেই বুঝবেন যে আমি কি গ্রহণ করা আর কি ত্যাগ করা। কামনা বাসনা, আমরা অনেক সময় অনেক বক্তারা বা আমরা থেকে অনেকে বলে যে কামনা বাসনা পরিত্যাগ করো। কামনা বাসনা বলেও পরিত্যাগ করবেন না, সেটা পরিত্যাগের বস্তুই না। আমাদের কামনা থাকবে প্রতিদিন গোবিন্দের কাছে সকাল বিকাল 2 ঘন্টা ঠাকুর ঘরে গিয়ে বসবো, যে গোবিন্দ মনুষ্য কুলে আমাকে জন্ম দিয়েছ, আমি ওই জন্মের চিন্তা আমি করছি না, যেহেতু আমার জন্মের পূর্বে আমার মাতৃ জঠরে তুমি স্তনদুগ্ধ দিয়ে পরিপূর্ণ করে রেখেছ, আমি এসে কি খাবো সেই চিন্তা তোমার ছিল, কাজে আমার মৃত্যু পর্যন্ত আমি কি খাবো সে চিন্তা তোমার আছে। এখন মৃত্যুর পর আমি কি করব? ওই বিশাল বৈতরণী নদী আমি পার হতে পারবো না, আমাকে কৃপা করে তোমার চরণ তরণীখানি দিয়ে দিও। তাহলে চরণ তরণী কি বললেই সারবে? উনি তো বলছেন, চিতে তানি জপে নিত্যং নর নির্ছলা মানুষ জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তদান্তে পরমং পদম। আমাদের অন্তে যদি তিনি পরম পদ দান করে, আমরা বৈতরণীর কথা চিন্তা করব কেন? বৈতরণের বিষয়ে আমাদের কোনো চিন্তার প্রয়োজনই নেই। আমাদের বৈকুণ্ঠের পাসপোর্ট হলো শ্রীমদ ভগবত গীতা। একটা গীতা কিনেছেন,
আর মনে করবেন যে এটা আমি বৈকুণ্ঠের পাসপোর্ট করে ফেললাম। এখন তার বিষয় আমাকে নিজেই লাগাতে হবে। প্রতিদিন আমাকে কিতাব থেকে 31 শ্লোক পড়েন, আধা কান শ্লোক পড়েন, প্রতিদিন পড়বেন। অন্তিমে গোবিন্দের শ্রীপাদ পদ্ম পাবেন। আর মনুষ্য লোকে কি পাবেন? মনুষ্য লোকে কি পাবেন? যখন জানবে যে লোক প্রতিদিন আপনি গীতা পাঠ করেন, দেখলে আগে নমস্কার করবে, তারপরে যদি রাস্তাতে পায় নমস্কার করবে, বাড়িতে পেলে সাষ্টাঙ্গে প্রণাম করবে, নিমন্ত্রণ করবে যে কৃপা করে আমার বাড়িতে একটু চরণধুলি দিয়ে আসবেন। আজকে দেখা যায় আপনি একজন বাড়িতে রাখাল থাকলেন, আজকে একটি ছেলে যদি কারো বাড়িতে রাখাল থাকে, তাকে তো আদেশ করবে বারবার, ওইটা করো ওইটা করো, তোমার কাজ এটা হয়নি ওইটা হয়নি ওইটা হয়নি। সারা দিন কাজ করলেও যখন সে ঘুমাবে বলবে যদি আরো 1 ঘন্টা তারা কাজ করাইতে পারি, তারপরও আমার আরো কাজ কিছু পড়াইব, তারপরও ওনাকে খুশি করতে পারবেন। আপনি যখন নিত্য গীতা পাঠ করবেন, ওই রাখাল বালক যদি ওই বাড়ির থেকে চলে আসে, সেই বেশি দিন নয় কিছুদিন যদি গীতার অভ্যাস করি আর নিত্য গীতা পাঠ ভগবানের গুণকীর্তন প্রচার করি, ওই লোকই সেইখানে এসে করজোড়ে প্রণাম করবে। এটাও কর্ম, ওইটাও কর্ম। দুইটা মানুষের শ্রদ্ধা কতটুকু? ওই লোকই এখানে এসে প্রণাম করবে, শ্রদ্ধা জানাবে, নিমন্ত্রণ করবে, আজকে তুমি আমার বাড়িতে একটা ভাগবত পাঠ করো, গীতা পাঠ করো, ভগবানের গুণকীর্তন শোনাও। যার জন্য প্রত্যেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা প্রয়োজন। এখানে যুবক যারা আছে, কিশোররা আছে, কিশোরীরা আছে। ভারতের উত্তরপ্রদেশের জয়া কিশোরী, ফেসবুকে তো দেখেছেন জয়া কিশোরী, দেখেছেন? জয়া কিশোরীকে আমি দেখেছি। জয়া কিশোরী যখন সে প্রবচন করে, তখন বোঝা যায় যে ঈশ্বর ওনার পাশে দাঁড়ানো। মাতা সরস্বতী ওনাকে জ্ঞান ডালছেন আর উনি বলছে, জয়া কিশোরী তোমাদের মতোই একটি কন্যা, যার বাবাও গীতা পাঠক, যার মাও গীতা পাঠক, যার ঠাকুর মাও গীতা পাঠক, যার বড় বোনও গীতা পাঠক। আর জয়া হলো ছোট, ভাই বোন সকলের মধ্যে ছোট। জয়া কিশোরীকে নিতে হলে 1 বছর আগে সিরিয়াল দিতে হয়, মধ্যে আরো 2-1 বার। জয়া কিশোরী পাঠের বিনিময়ে কোনো অর্থ নেই না, শুধু তাকে সিরিয়াল নিতে হয়, গাড়িটা নিতে হয়, গাড়িটা পৌঁছে দিতে হয়। তার বাবা ওই মেয়েকে একটা গাড়ি কিনে দিয়েছেন, যে মানুষে তোমাকে আলোচনা করাতে নিবে, তো একটা গাড়ি পাঠাতে তার তো অর্থ ব্যয় হয়, তো তুমি তোমার গাড়ি দিয়ে তুমি গিয়ে ধর্ম প্রচার করো, অন্তত তেল খরচাটা তারা দিব না, গ্যাস খরচাটা, তেল খরচাটা তারা দিব না, তাতে তাদের খরচ অনেকটা বেঁচে যাবে। তাহলে জয়া কিশোরী তো একটা মেয়ে, এখন তার দাঁড়ো সিরিয়াল পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়। কিসের জন্য? উনি রূপবতী দেখে না ধনাঢ্য পরিবারের মেয়ে দেখে? উনার হাতে শ্রীমদ্ ভগবত গীতা দেখে, শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোক ওনার মুখস্থ আছে, সেগুলো আকার ইকার সংযুক্ত মানে সন্ধি বিচ্ছেদ সবকিছু ওনার একদম মুখস্থ, যার জন্য ওনাকে এতটা শ্রদ্ধা করে। শ্রীমদ্ ভগবত গীতা নিত্য পাঠ করলে সকলেই শ্রদ্ধা পাবে।
একজনও বাদ পড়বে না। আমরা একটু আগে আমি বলেছি এই বছর ওনার ডাক নামে আমি বলছি বৃদ্ধনায়ক সোনারঘাট বাসুদেব মন্দিরে প্রথম ভাগবত পাঠে এই বছর নেওয়া হয়েছে। মিটিংয়ে আমি বলছিলাম যে এবার বৃদ্ধনায়ক বাগান থেকে একজন পাঠে ফ্লোর দিতে হবে। মিটিংয়ে তো আমি বলছিলাম সুভাষবাবু ছিলেন যে বৃদ্ধনায়ককে এবার আনতে হবে এবং শঙ্কর মিশ্রকে আনতে হবে। শঙ্কর মিশ্র বলছিল আমার অসুবিধা, আমি আসতে পারবো না। বৃদ্ধনায়ক ওইখানে গিয়ে ওনার পাঠের সময় আমি উপস্থিত ছিলাম না, আমি আরেকখানে পাঠে ছিলাম। আসার পরে সেক্রেটারি সভাপতি সকলেই বললেন যে বৃদ্ধনায়ক যেন প্রতি বছর আসে। আমার আনন্দে আমার বুকটা ভরে গেছে। কেন ভরে গেছে? যে ওনার নিমন্ত্রণের প্রস্তাব করেছিলাম আমি, আর যদি উনি ভালো কিছু না বলতে পারতো তাহলে কি বক্তার কথা বললেন সেটা তো কিছুই বলতে পারেনি। এখন তাদের মুখে মুখে বৃদ্ধনায়কের নাম প্রচার হয়ে গেছে। কিসের জন্য বলা হয়েছে, কিসের জন্য প্রচার হচ্ছে? বৃদ্ধনায়ক হরিকথা সংযুক্ত বৃদ্ধনায়ক। যদি হরিকথা বিহীন বৃদ্ধনায়ক হতো কেউ জিজ্ঞাসা করতো না। বৃদ্ধনায়ক ভালো করে হরিকথা বলতে পারে, যার জন্য ওনার এইখানেই বাসুদেব মন্দির হলো চুনারঘাট উপজেলার একটি সেন্ট্রাল মন্দির। সেই মন্দিরে ভক্তবৃন্দ যারা থাকে সকাল শুদ্ধ ভক্ত, এই শুদ্ধ ভক্তর মুখে বৃদ্ধনায়কের নাম চলে আসছে। এখানে আমরা ধন্য। এখানে যারা আছে সবাই যেন এইভাবে বৃদ্ধনায়ক এর মতো থাকে। আজকে যারা গীতা পাঠের ছাত্রছাত্রী যারা আছে, আজকে কিশোর আছে, কিশোরীরা আছে, তাদেরকেও নিয়ে এইভাবে পাঠের সম্মুখীন আমরা করব। আগে দেখব তারপরে না করব। সকলেই গীতা চর্চা করো, তোমাদের জীবন ধন্য করো। ইহকাল পরকাল দুই কাল তোমাদের জীবন ধন্য করো। তো শ্রীমদ ভগবত গীতার আমি শুধু একটি শ্লোকই বলেছিলাম, বাকি এগুলো গীতার পূর্ব প্রাসঙ্গিক যে আলোচনা এগুলা নিয়ে আসলাম। এখন গীতা পাঠ নিত্য করতেই যদি তোমরা মনে করো যে আমি যদি একজন পাঠক এনে পাঠ করাই সেটা হবে আর আমি ঘরে পড়লে হবে না, সেটা নয়। শুদ্ধ সদাচারী ভাবে যদি 3 মাস একাধারে গীতা পাঠ করে তারপরে তিনি অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে। তারপর যদি ইচ্ছা করে কেউ যে আমি গীতাকে ভুলে যাব, ইচ্ছাও যদি করে যে গীতাকে আমি ভুলে যাব, সেটা সম্ভব হবে না। সেটা এমনই এক বস্তু যার ভিতরে একবার প্রবেশ করে তাকে আর বার করার মতো কোনো ব্যবস্থা থাকে না। সেই গীতার জ্ঞান এমনই জ্ঞান। শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। আমরা প্রত্যেক বস্তুতে আমি আমি আমিত্ব একটা বস্তু আমাদের লেগেই থাকে। ওইটা আমি করেছি, ওইটা আমি করেছি। এই উৎসবের আমিও তো এখন বলে গিয়েছি বৃদ্ধনায়কের প্রস্তাব আমি করেছি, সেটাও তো একটা আমিত্ব আছে না সেখানে। কিন্তু এই আমিত্বটা হলো পরের কল্যাণার্থে, আর নিজের কল্যাণার্থে যেটা হয় সেটা হলো বন্ধনের কারণ। আর অন্যের কল্যাণার্থে যে কাজ করা যায় সে আমিত্বটা বন্ধনের কারণ নয়। তো আমি বস্তুটাকে আমরা তো এখানে আছি, জিজ্ঞাসা করলে উনি আমার মা, উনি বাবা, উনি আমার পিসামশাই, উনি মৌসামশাই, উনি মামা, উনি দাদা, উনি ঠাকুরমা, সবার কথা হলো তা আমি কে? আমি জানতে হলে যেতে হবে আমাদেরকে কঠোপনিষদে। আর কঠোপনিষদ থেকে এসেছে শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ। সাংখ্য দর্শন একটি শাস্ত্র আছে, সেটার উপরে 3 বছরের কোর্সও আছে। তো সাংখ্য দর্শনে গিয়ে বুঝবেন যে আমি কি। আমাকে জন্ম দিল একজনে, 280 দিন গর্ভে ধারণ করলো আরেকজন, শিক্ষা দিল একজন, দীক্ষা দিল একজন, আর মৃত্যুর পরে কাঁধে নিয়ে যাবে আরো 4 জন, তবে আমি কোনজন? আমার ইচ্ছায় তো কিছুই হয়নি।
জন্মটাও আমার ইচ্ছার হয়নি, আরেকজনের গর্ভে আমি 280 দিন ছিলাম, সেটাও আমার ইচ্ছায় হয়নি। শিক্ষা দিয়েছেন একজন, দীক্ষা দিয়েছে একজন, মৃত্যুর পরে কাঁধে নিয়ে 4 জন। যদি আমি এতটি আমি জানতাম, তাহলে তো মৃত্যুর সময় লাকড়ি উকড়ি আগে রেডি করে শ্মশানের পাশে গিয়ে আমি দেহত্যাগ করতাম। তাহলে দেখা যায় যে আমি বলতে কি? আমরা অনেক সময় বলি, কত বছরদিন ছিল কুমিল্লা পাঠ, ভোর 5টায় আমি খুব বেশি অসুস্থ, আমি বলছি পুনে আমি যেতে পারবো না, কথাও বলতে পারছি না, আমি যেতে পারবো না। 7টায় আমার বাড়ির সামনে গাড়ি উপস্থিত। হয় ঠাকুর মশাই পারবেন পারবেন, একটু উঠে ফেলুন, উঠে স্নান করুন না, ঠাকুরজিকে বলুন। সত্যি সত্যি ঠাকুরজিকে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম, ঢুকি হাঁটতে পারছি না, দেখি ঠাকুর করতে সন্ধানিত করে বেরিয়ে আসছি, এখন থেকে একটু শক্তি পেয়েছি। গাড়িতে উঠে বসলাম, আর কোনো অসুস্থই না। পাঠ আলোচনা সব করে আবার চুনারঘাটে, সুভাষবাবুর সাথে ছিলেন, আবার চুনারঘাটে ফিরে আসলাম। বাড়িতে ঢুকতে আবার দেখি শরীর কাঁপতেছে, এর মধ্যে কোনো অসুস্থ আমি ছিলামই না। ওই প্রভু যে আমাদেরকে কিভাবে রক্ষা করেন তার প্রত্যক্ষ প্রমাণ, কারণ ওনার ব্রতে তো আমি নিমন্ত্রিত। আমাকে কে সাহায্য করেছেন? নিশ্চয়ই বেদব্যাস, না হলে তো আমি 2 ঘন্টায় কি ঔষধ বিহীন, এটাতে কোনো ওষুধ প্রয়োগ হয়েছে না। আপনি তো দেখলেন এর মধ্যে কোনো রাস্তাতে কোনো ওষুধ নয়। তাহলে ওনার কাজ করলে উনি সুরক্ষিত রাখেন। ঈশ্বরের ব্রতে যখন গতি হবেন, তো আমি কে? সেই প্রশ্নটাই হলো যে আমি হলেন জীবাত্মা, ঈশ্বর হলেন পরমাত্মা। আমি জীবাত্মা, ঈশ্বর পরমাত্মা। এই দেহটা যিনি আছে, দেহটা আমার নয়। এই দেহটা হলো একটা খাঁচা, সেটা জড়ে যাবে, পড়ে যাবে, কিন্তু আমি যেটা অবিনশ্বর, আমি হলেন জীবাত্মা, ঈশ্বর হলেন পরমাত্মা। একই দেহে 2 জন বাস করে। এইরকম বহু দেহ আমরা ধারণ করুন লাগছে। 84 লক্ষ জন্ম আমরা ভ্রমণ করেছি, 84 লক্ষ জন্ম। শেষ জন্ম হলো মনুষ্য জন্ম। এই জন্ম আমাদেরকে সার্থক করতে হবে। এই জন্ম আমরা কি করে সার্থক করব? সারা জীবন উপবাস থেকে সার্থক হবে না, সারা জীবন নিরামিষ খেয়ে সেটাও হবে না, তাহলে সারা জীবন পাহাড়ে জঙ্গলে কাটিয়ে তাও হবে না। এই জীবন সার্থক করতে হবে শুদ্ধ রতেমতি আর কৃষ্ণ ভক্তির মাধ্যমে। কৃষ্ণ ভক্তি কোথায় পাওয়া যায়? সে কি কোনো বাজারহাটে বিক্রয় হয়? কৃষ্ণ ভক্তি পেতে হলে সাধু সঙ্গ করতে হয়। এখানে যারা বসেছেন, আমিও বসেছি, আমিও চলে আসছি সাধু সঙ্গ করার জন্য। আর এখানে যারা আছে সকলেই সাধু। বাড়ির থেকে যখন গীতা পাঠের উদ্দেশ্যে যারা এসেছেন সবাই সাধু, মানসিকভাবে সবাই সাধু। যাদের মানসিকভাবে সাধু নয় তারা সেখানে আসতে পারেনি। যারা আসতে পেরেছে সবাই মানসিকভাবে গোবিন্দের ব্রতে ব্রতী, নতবা ঘরে বসে বসে টিভির সিরিয়াল দেখতে। এখন এই টিভির সিরিয়াল রেখে এই ঠান্ডা শটের মধ্যে এসে কৃষ্ণ কথা শোনার মানসিকতা, এটা 1-2 দিনে হয় না। সেটা গোবিন্দের সঙ্গে গভীর সম্পর্ক আছে বিদায়ী তারা সেখানে এসেছে। আর কেউ লেপের নিচে বসে বসে রিমোট দিয়ে টিভি ঠিকাচ্ছে আর চ্যানেল বদলিয়ে বদলিয়ে দেখেছে। আর ভারতীয় চ্যানেলের মধ্যে কলি প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করে, আর হরির নামে কলি দূর হয়। তাহলে আমাদের ঘরে 2টি আছে। তো আমাদের কি করতে হবে? নিত্য গীতা পাঠ করতে হবে, হরির নাম করতে হবে। হরির নাম করলে ইহকাল পরকাল 2 কালই ভালো যাবে। শিশুকালে আমাদের গীতার 16টা স্কুল ছিল, 91, 92, 93 পর্যন্ত। আমরা এরপরে আমরা কর্মব্যস্ততার জন্য পরিচালনা করতে পারিনি। যতলা ছাত্র আর ছাত্রী ছিল, এদের সন্তানরা অনেক বড় বড় হয়ে গেছে।
তাদের সন্তান গীতামুখী সবাইকে যেমন গীতা ভিত্তিক জীবন ধারণ করতেছে, কারণ তাদের মা তো কৃষ্ণ ভক্ত, তাহলে সন্তান তাদের কৃষ্ণ ভক্ত হয়ে এসেছে। যার জন্য প্রত্যেক মায়েদেরকেই বেশি গীতা পাঠ করার প্রয়োজন। আর হিংসা মুক্ত থাকতে হবে, অসাম্প্রদায়িক থাকতে হবে, যেন কোনো সাম্প্রদায়িকতা দূর করে দিতে হবে, যেটা মহাপ্রভুর নির্দেশ। যখন দলে দলে মানুষ ধর্মান্তরিত হতে লাগলো নদিয়ায়, তখন মহাপ্রভু বলছিলেন যে সকলেই যদি চলে যায়, আমি ধর্ম প্রচার করব কার কাছে? আমি যে উঁচু কুলের, আমার কুলটা কে দেখবে? সকলে তুই চলে যাচ্ছে, আমার কুলটা কে দেখবে? অর্জুন যেটা বলেছিলেন যে আমি যদি সকলকে মেরে ফেলি আর এই রাজ্য সিংহাসন আমি বই রাজ সিংহাসন, তা আমি যে মহারাজ হয়েছি সেটা কে দেখবে? তো মহাপ্রভু তৎক্ষণাৎ ওনার রূপ পাল্টিয়ে বললেন যে আমার এখানে, উনি শ্রীবাস ঠাকুরের বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন এখানে প্রতিদিন কীর্তন হবে, প্রতিদিন এখান থেকে কীর্তন নিব, আন্নগরের নগরে কীর্তন শুরু করবো, এখান থেকে আন্নগর পরিক্রমা করে এসে এখানে আবার শেষ দেব। আর ওই ভূমিকে তিনি পরিক্রমা করে বলছেন যে এটাতে যে পবিত্র ভূমি আছে, এখানে এসে যে গড়াগড়ি দিবে সেও পবিত্র হয়ে যাবে। তখন মহাপ্রভু বলছিলেন ওই বাড়িতে যে ওই কীর্তনের শ্রবণ করতে আসে, তার পূর্বে নদীয়াতে কীর্তন ছিল না, পাণ্ডিত্যের লড়াই ছিল। মহাপ্রভু বলছিলেন যে ওইখানে আসতে হলে 5টি কাঁটা আছে, সেই 5টি কাঁটা তোমাকে পেরিয়ে আসতে হবে। সেটা কি কি কাঁটা? এখানে 5টি কাঁটা তো আছে, কি কি কাঁটা? তো বলছেন যে জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেবচম যত্নেন পরিবর্জতে পঞ্চেতে ভক্তি কণ্টক। তিনি কি বললেন? জাতি অর্থাৎ এখানে এসে আমার এখানে আসবে তোমরা, যদি বলো আমি মহাকুলের তাইলে আসবে না। যদি মনে করো যে আমি ব্রাহ্মণ কুলের, ক্ষত্রিয় কুলের, বৈশ্য কুলের, উঁচু জাতের, তাহলে আমার এখানে তোমার আসতে মানা আছে। আর যদি সেটা বলতে পারো, এসে সেখানে গড়াগড়ি দেও, তাহলে বুঝবো যে তুমি সেখানে এসেছো, আর আমার কৃপাও তোমার প্রতি বর্ষণ হবে। তারপরে দ্বিতীয় বলছেন, যদি মনে করো তুমি বিদ্বান, এখানে যারা আছে সকলেই অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প বিদ্যা সম্পন্ন, তাহলে তুমি, আমি তাদের সঙ্গে কি চটের মধ্যে গিয়ে বসা উচিত হবে? আমি উচ্চশিক্ষিত মানুষ, কেন মূর্খ সূর্খ কিছু মানুষ, তাদের সঙ্গে কি বসা? মহাপ্রভু যেভাবে বলছিলেন তাদের পাশে কি বসা উচিত হবে? তাহলে এখানে আসার দরকার নেই। আর যদি তোমার বিদ্যাকে ভুলে গড়াগড়ি দিয়ে তাদের সঙ্গে বসতে পারো, তাহলে সেখানে আসো। অনেক চলে গেলেন, অনেক আসলেন, যারা আসলেন তাদের মনুষ্য জন্ম সার্থক। তারা মৃত্যুর পর টানছে বিষ্ণু দুধে, আর তাদের অহংকার জন্য তাদেরকে টানছে জম দুধে। ব্যবধান এতটুকুই। তারপরে বলছেন জাতি বিদ্যা মহত্তঞ্চ, যে আমি একটি মহৎ মানুষ, অনেক বড় বড় কাজ করেছি জীবনে, এখন কি আমি এই দোলার মধ্যে বসার সময়, আজকে আপনাদের সম্মুখে আছেন 2 সুভাষ প্রভু, একখানে বসেছেন, সুভাষ সাধু আর সুভাষ মাস্টার। সারা জীবন শিক্ষকতা করে এখন পেনশন নিয়ে, যে সময়টা নাতি নাতল নিয়ে কাটানোর সময়, শিশু বাচ্চাদের মতো প্রতিটা পাঠে তিনি উপস্থিত। রাত্র 2টা 3টার সময় ওনার বাড়ির পাশে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আসি, তারপরে একা পায়ে হেঁটে যেতে হয়, কোনো অলসতা নেই। যেখানে শুনেন কৃষ্ণ নাম সেখানে গিয়ে উপস্থিত। আজকে তিনিও সারা জীবন উচ্চশিক্ষিত মানুষ, তিনি আজকে মহাপ্রভুর আদর্শ মেনেই তিনি দোলাতে বসছেন। মহাপ্রভুর কৃপা কার প্রতি হবে? ওনার প্রতি হবে, আপনাদের সকলের প্রতি হবে। এই
এখন একটি শান্তির সময় এসে যখন এখানে বসলেন, মহাপ্রভু কি সেটা দেখছেন না? নিশ্চয়ই তিনি দেখছেন। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ, যে আমি অত্যন্ত সুন্দর, আমার মাও সুন্দর, বাবাও সুন্দর, ঠাকুর মাও সুন্দর, এ খালা বিলা মানুষের দ্বারা বইতাম নেই। যদি এইরকম মানসিকতা থাকে, তার প্রতিও আমার কৃপা হবে না। আমি তো মানুষের চেহারা সুন্দর দেখি না, মহাপ্রভু বলছেন আমি মানুষের চেহারা সুন্দর দেখি না, তার হৃদয় মন্দির কতটুক সুন্দর আছে সেটা দেখি, কতটুক সুন্দর মনের মানুষ সেটা আমি দেখি। তাহলে তোমরা যদি দোলায় গড়াগড়ি দিতে পারো তবে তোমরা এখানে আসো। তো জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন, যে আরে এখন আমার 16-18 বছর বিয়ে টিয়া করছি না, বা বিয়া হয়েছে না, বা তাই না, এটা শেয়ার জীবনে তা না, একবারে শেয়ার জীবনে গিয়াতে আমি পাটে উঠে যাই, মানে এখন আমার যাওয়ার সময় না, এমন কথা এখনো কয়। ইদানে কিছুটা কমছে। আমরা যখন গিয়া গীতা লইয়া লইয়া মানুষের বাড়ি যেতাম, গিয়া বস্তা একটা বগলের মধ্যে বস্তা লইয়া, আমরা একটা জুটি আছে নরঘাটের, তিনির বড় ভাই আছিল আপনার, তিনির আগে তিনির বড় ভাই আপনার জুটি, আর তিনি পরে যে বুঝছেন আমরা শট ধূপবাতি আগরবাতি নকুল লইয়া আমরা 10-12 জনের একটা জুটি, 91, 92 থেকে 96 পর্যন্ত আমরা জুটিটা শক্ত আছিল। বিভিন্ন গ্রামে যাইতাম, গিয়া হইতাম এখানে কেলে গেছেন আপনারা, আজকে গীতা পাঠ করতাম, কোন মন্দিরও যাই কেন আপনার বাড়ি করতাম। আমরা কুস্তা খাওয়ানি লাগতো না, আমরা নকুল লই আইছি, আপনি খালি বইভার জায়গা দিন আর আপনার পাশের ঘরের মানুষের ডাইকে আনেন। আমরা কিন্তু গীতা প্রচার এইভাবে প্রচার করতাম। তারপরে তিনিও যোগ দিয়েছেন আমরা সঙ্গে। তো এর মধ্যে অনেকেই নাই আজকে, নন্দলাল মাস্টার নাই, রাজেন্দ্র দেবনাথ নাই, পুলিন বিহারী পাল নাই, তিনির বড় ভাই নাই, অনেকেই চলে গেছেন। আমরা শিওর তারা ঈশ্বরের ব্রতে গতি নিয়ে শ্রীমদ ভগবত গীতাকে আশ্রয় করে এই লোককে বিদায় নিয়েছে। ভগবান যে বলছেন অন্তিমে পরম পদ, কেউ ওনার জন্য প্রার্থনা করুক বা না করুক, উনি গোবিন্দের সেবাত পদ্মে ঠিকই ওরা তাই পাবে। আপনারা যারা আসেন কেউই বিপদ যাবে না, প্রত্যেকেরই মনুষ্য জন্ম সার্থক হবে। ভগবান গীতায় বলেছেন পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর আমরা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম। ভগবান বলছেন যে আমাদেরকে যুগে যুগে রক্ষা করবেন। তো ভগবান আমার কথা কখন বললেন? তিনি তো বলছেন পরিত্রাণাং সাধুনাং, তিনি তো বলছেন সাধুদেরকে রক্ষা করবেন। তা আমার কথা কখন? আমার তো আনন্দ হওয়ার কিছু নেই। আমাকে তখনই রক্ষা করবেন যখন আমি সাধু হব। সাধু বেশ ধারণ করলে হবে না। আমি আসার সময় সাধু বেশ ছিল না, আমি চিকিৎসক ছিলাম, আর 5 মিনিট লাগেনি আমি সাধু বেশ ধারণ করতে। ওই সাধু বেশ ধারণ করলে হবে না। আমার মুখ সাধু হতে হবে, আমার মন সাধু হতে হবে, আমার শারীরিক ভাবে সাধুত্ব থাকতে হবে, আমার বাচনিকের মধ্যে সাধুত্ব থাকতে হবে। তো আমার মানসিক তপস্যা, আমার বাচনিক তপস্যা, আমার শারীরিক তপস্যা, 3টা তপস্যা থাকলে সাধু হওয়া যায়। আমরা সেই সাধু হতে হবে। তাহলে এখানে উপস্থিত যারা আছে তারা এই 3 বিষয়ে সাধু, এটা আমি ধরে নিতে পারছি। তো এইভাবে যেখানে গীতা পাঠ হয়, যেখানে যাবেন সাধু সঙ্গ করা, সেটা অনেক বড় পুণ্যের কাজ। সাধু সঙ্গ হলো গঙ্গাদি তীর্থাদি যৎ ফলম, তার থেকে বেশি ফল দেখতেছি আমরা। কারণ ভগীরথ যখন গঙ্গাকে আহ্বান করে এনেছিলেন, গঙ্গা আসতে উনি চাইছিলেন না। উনি বলছিলেন যে সগর রাজা 60,000 এই পুত্রকে, মানে 60,000 মানে বাল্যকে, মানে যে ঋষি যারা ছিলেন, মানে তাদেরকে উদ্ধার করার জন্য, 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য, তো তাদের পাপ স্খলনের জন্য। তারপরে পৃথিবীর মানুষ তোমাকে স্নান করবে আর সবাই পাপ মুক্ত হয়ে যাবে। গঙ্গা বলেছিলেন যে আমার পাপ কি হবে?
আমি তো সকলের পাপ হরণ করব, আমার পাপ কি হবে? তখন প্রভু বলেছিলেন, তোমার মধ্যে 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 গিয়ে সাধুরা স্নান করবেন, স্নান করলে তুমি পবিত্র হয়ে যাবে। সাধুরা যখন তোমার মধ্যে এসে স্নান করবেন, তুমি পবিত্র হয়ে যাবে। তাহলে গঙ্গার থেকেও সাধু শক্তিশালী, যার জন্য সাধু সঙ্গ করা একান্ত প্রয়োজন। যেখানে সাধু দর্শন করা, মহতের দর্শন ছাড়া মহৎ হওয়া যায় না। মহৎ হতে হলে মহতের শুভ দৃষ্টি লাগে। মহতের শুভ দৃষ্টি যেন সকলের প্রতি বর্ষিত হয়। নিত্য গীতা পাঠ করবেন। রাত্র অনেকটি চলছে। নিত্য গীতা পাঠ করবেন। গীতায় ভগবান কি বলেননি? গীতায় ভগবান সব কথাই বলে দিয়েছেন। কাল পরশু আর 4 দিন পর আপনারা শ্রবণ করবেন। নিত্য গীতা পাঠ করলে পরে যেমন বলছেন, পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম, পঙ্গু ব্যক্তিও গিরিম লঙ্ঘাতে পারে যদি পরমানন্দের কৃপা হয়। পরমানন্দের কৃপা করতে হলে কষ্ট করতে হয়। বৎসরে একদিন গিয়ে যদি মনে করুন যে 1 বস্তা ডাল আর 1 বস্তা চাল দিলে আমার প্রভু কৃপা করবেন, হবে না। প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করতে হবে, কিচ্ছু লাগবে না। শুদ্ধ কাপড় পরে 2 ঘন্টা সকাল আর রাত্রি। সকলেরই চাওয়ার বস্তু আছে, কারণ তিনি আমাদের লিগাল গার্জেন। তিনির কাছে আমরা চাইতে লজ্জা কিসের? খালি চাইতে হবে না, ওনাকে মধ্যে মধ্যে জিজ্ঞাসা করতে হবে, তুমি কেমন আছো? তোমার সঙ্গে যারা 12 জন আছে তারা কেমন আছে? ওনাকে আরো জিজ্ঞাসা করতে হবে, তোমার শ্রীমতী, আমাদের প্রাণ, আমাদের যে মতির স্থানে যিনি থাকেন, ওনার নাম শ্রীমতী, উনি কেমন আছেন? ওনাকে প্রণাম করে জিজ্ঞাসা করতে হবে যে আমার শ্রীমতী কেমন আছে। ওনার সঙ্গে যে আরো ললিতা, বিশাখা সহ আরো অষ্টসখী আছে, তারা কেমন আছে? তাদের সকলের শ্রীচরণে প্রণাম। প্রতিদিন তাদেরকে প্রণাম জানাতে হবে। তাহলে প্রেম আস্তে আস্তে এমনিতেই আসবে। গোবিন্দ প্রেম, গোবিন্দের প্রেম, গোবিন্দের বিরহ সহ্য করা যায় না। আমরাও মধ্যে মধ্যে সহ্য করতে পারি না। ভগবানের যখন আমরা ভাগবতের অনেক লীলা করি, আমরা সহ্য করতে পারি না, কিন্তু এখন সহ্য করতে পারবো। ভাগবতের 11 স্কন্ধে উদ্ধব যখন জিজ্ঞাসা করেছিলেন যমুনা মায়াকে, এই যমুনা বৃন্দাবনের অবস্থা তো আমি দেখে এসেছি। বৃন্দাবনের কেউ আর সুস্থি নয়, সকলেই প্রত্যেকের মাথার মধ্যে জট হয়ে গিয়েছে। যাদের পরনে যে বস্ত্র ছিল সেগুলো টুকরো টুকরো হয়ে শরীরের সঙ্গে মিশে গেছে। অনাহারে অনাহারে তাদের হাড্ডি মাংস লেগে গিয়েছে। গাভীগুলো, শ্যামলী ধবলী গাভীগুলো একদৃষ্টে চেয়ে আছে যেদিকে কৃষ্ণ অক্ষর রত্নী গিয়েছিলেন। সুখ শাড়ি গাছের মধ্যে এখনো চোখ মুজে বসে কৃষ্ণের অপেক্ষা করছে। সকলকেই বিরহিত। মা যশোদা, নন্দ বাবা অশ্রুবাড়ি ঝরতে ঝরতে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। বৃন্দাবনের বৃক্ষগুলো আর লতা, যে কৃষ্ণ যাওয়ার সময় যে লত দিয়েছিল, আর একটি লতও দেয়নি, একটি ফাটাও দেয়নি। কোন গাছে একটি ফুল আর ধরেনি। বৃন্দাবনের সমস্ত সৌন্দর্য মরুভূমি হয়ে গেছে কৃষ্ণ বিরহে। যমুনা, তুমিও তো কৃষ্ণের সখী ছিলে, সহচরী ছিলে, তো তুমি আমাকে দেখে তো অট্টহাসি কেন? তোমার মধ্যে বিরহ নাই কেন? যমুনা বলছেন, আমি তাও জানি। আমার গুরুর মুখ থেকে আমি শুনেছি যে শ্রীমতী আর কৃষ্ণ একই, তাদের দেহ দুইটি, দুজনে এক আত্মা। কাজেই কৃষ্ণ বিরহ আর শ্রীমতী বিরহ আমি সহ্য করতে পারবো না, বিদায়
সেটা আমার গুরুর মুখ থেকে আমি আগেই জেনেছি। যমুনা পাতারে যেদিন ওনার বাবা আমাকে নিয়ে যান, সেই দিনই জাতির থেকে আমি ওনাকে নেমে ওই দিনই আমি সেবা অর্চনা করে দিয়েছিলাম। ওনার কাছে আরেকদিন প্রার্থনা করেছিলাম, কারণ বৃন্দাবনের ব্রজগোপীরা এখনো জানে না শ্রীমতীকে, কিন্তু আমি আমার গুরুর কাছ থেকে জেনেছি শ্রীমতীকে। বৃন্দাবনের ব্রজগোপীরা জানে যে শ্রীমতী তাদের অষ্টসখীর একজন, আর আমি জানি পৃথিবীর প্রত্যেক প্রাণীর মতির স্থানে শ্রীমতী বাস করে, সেটা আমি গুরুর কাছ থেকে জেনেছি। জেনে শ্রীমতীর কাছে আমার সর্বস্ব নিবেদন করে দিয়েছি। আমার বিরহ থাকবে কেন? এই জন্যই তো আমি আনন্দ করছি, দিব্যি সুখে শান্তিতে আছি। শ্রীমতী আমাদের প্রত্যেকের মতির স্থানে বাস করেন, যার জন্য শ্রীমতীকে প্রতিদিন স্মরণ করতে হবে। শ্রীমতী এবং গোবিন্দকে প্রতিদিন প্রণাম করতে হবে। ঠাকুরঘরে গিয়ে প্রণাম করতে হবে যে গোবিন্দ আমার প্রতিদিনের কর্ম যেন সুন্দর হয়, আমাদের প্রতিদিনের আমরা যেন সাধু সন্ত দর্শন করতে পারি, আমাদেরকে তীর্থ দর্শন করাইও। আমরা যেন সতত তীর্থে বিচরণ করি। আমরা আমাদের যতদিন আয়ুষ্কাল আছে, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান যেটা তোমার প্রয়োজন সেটা তুমি দিয়ে তো রাখছো, আমরা সন্তুষ্ট আছি। আমাদের যখন দিন শেষ হয়ে যাবে, সেই দিন যেন 3 দিন 6 দিন 1 মাস 2 মাস 6 মাস বিছনায় গড়াগড়ি দিয়ে যেন ইহলোক থেকে বিদায় না নিতে হয়। আমরা যেন কোন হরিনাম সংকীর্তনে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কোন হরির গুণ কীর্তনে যেন আমাদের শেষ নিঃশ্বাস যাবে কোথায়? যেখানে হরির গুণ কীর্তন হয় সেইখানে যেন আমরা দেহ ত্যাগ করি। গোবিন্দের কাছে প্রার্থনা করতে হবে, সেটা গোবিন্দের আপন ভক্তি। গোবিন্দের কাছে প্রার্থনা করতে হবে যে গোবিন্দ, এই মনুষ্য লোকের প্রথম আহার ছিল আমার তোমার স্বর্গের অমৃত দ্বারা মায়ের স্তনদুগ্ধ। মায়ের স্তনদুগ্ধ কিন্তু স্বর্গের অমৃত দ্বারা, সেটা মাতা ও মা দেবীর কাছ থেকে আসে। তো সেই অমৃত দ্বারা শেষ হবে তোমার চরণামৃত, যেন আমার জীবনে শেষ আহার যেন হয় তোমার চরণামৃত বা প্রসাদ। আমার শেষ প্রণাম যেন হয় তোমার শ্রীপাদ পদ্মে, আমার শেষ বিচরণ যেন হয় তোমার কোন মন্দির বা তীর্থধামে। আমার কর্ণে শেষ শ্রবণ যেন হয় তোমার হরিনাম সংকীর্তন বা বেদধ্বনি গীতার ধ্বনি শ্রবণ করতে করতে যেন এই লোক থেকে আমরা বিদায় নিতে পারি। আমাদের চোখের শেষ দর্শন যেন তোমার সাধুগুরু বৈষ্ণব বা তোমার চিরূপ দর্শন করতে করতে যেন আমরা ইহলোক থেকে বিদায় নিতে পারি। আমাদের মৃত্যুর পরেও আমাদের সব দেহকানি যিনি নিয়ে যাবে তারা যেন কৃষ্ণ ভক্ত হয়, সেগুলো গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয় প্রতিদিন। আমাদের কাজ হলো প্রতিদিন ওনাকে প্রার্থনা আবেদন করা। প্রতিদিন আমরা ওনাকে জানালে, প্রতিদিনই আমরা একটা বৃক্ষ রোপণ করেছি, প্রতিদিন জল ঢালা আমাদের কর্তব্য। বৃক্ষ প্রতিদিন ফল দিবে না, যখন সময় আসবে তখনই সে ফল দিবে। আমাদের এখন থেকেই প্রার্থনা করতে হবে। ধ্রুব প্রহ্লাদ সকলেই শিশুকালেই তারা ঈশ্বর প্রাপ্তি ঘটেছে, শিশুকাল থেকেই সাধন ভোজন করতে হবে। আজকে সবচেয়ে ভালো লাগছে আমার এখানে সবার বয়সেই শিশু কিশোরদের মধ্যে 2-4 জন ছাড়া, সেটার জন্য আমার অত্যন্ত আনন্দিত লাগছে। এই বয়সেই শাস্ত্র গ্রহণ করার সময়, তো এইভাবে শাস্ত্র গ্রহণ করবেন। নিত্য গীতা পাঠ করলে কি হয়? কোনো পাপ থাকে না, কোনো পাপ কারো মধ্যে প্রবেশ করে না, সেটা প্রতিদিন ধুয়ে যায়। তার প্রমাণ এক পণ্ডিত মহাশয় ছিলেন, উনি ওই প্রতি রবিবারে গীতা পাঠ করতেন। তো রবিবারে ছিল, আগে তো সাপ্তাহিক ছুটি ছিল রবিবারে, সেটা ছিল মিথিলাতে। প্রতি রবিবারে পণ্ডিত মহাশয় যখন পাঠ করতেন
তো ওনার গড়ে উনি পণ্ডিত মশাই পূজা পার্বণ করতেন, ওনার গড়ে অনেক তামাকাশার অনেক জিনিস ছিল। ওনার ছিল আগের তো গড়, এখন এর তো পাখা গড় ছিল না, রড তেমন ছিল না, তখন তো ওই বাঁশের বেড়া টেরা গড় ছিল, বাঁশের বেড়া ছিল, তখন তো করাত ছিল না, করাত কলও ছিল না, ওই দরজাও তো বাঁশের ওই দরজাটা তৈরি করা হতো। তো তখন ভাবছে যে আজকে ওই বাড়িতে চুরি করব। পণ্ডিত মশাই করে যে তামাকাশা যা কিছু আছে সব যদি নিয়ে চলে যেতে পারি তো অনেক দিন চলতে পারবো। তো উনি ঘরের চতুর্দিকে বিচরণ করছে, কোন সময় ঘোরাবে, মানে তারা ঘুমাবে। এখন দেখছে যে না, এখানে কয়েকজন সাধু সন্ত নিয়ে উনি পাঠ করছে শ্রীমদ ভগবত গীতা। উনি গীতা পাঠ করছে আর উনি বাইরে থেকে শ্রবণ করছে। যে যারা নিত্য গীতা পাঠ করে তাদের আর পাপ থাকে না। আজকে যদি পাঠ করে তার পূর্বদিনের পাপ চলে গিয়েছে, কালকে যেটা করবে সেটা তার থাকবে। সেই কথা শুনি। আর তারা তো অনেক রাত্র পর্যন্ত নিরিবিলি সময় পাঠ করেন, 4টা 5টা পর্যন্ত, 11টা 12টায় পাঠে বসতেন আর 4টা 5টা পর্যন্ত তারা এই গীতার আলোচনা করতেন। তো তার তো এদিকে প্রভাব হয়ে যাচ্ছে, চুরি করবে কোন সময়। উনি বলছে চুরি যদি নাও করতে পারি অন্তত একটি ভালো রাস্তা পেয়েছি, এখন একটি গীতা নিব, একটি গীতা কিনবো আর প্রতিদিন চুরি করব, আর প্রতিদিন গীতা পাঠ করব, আর আমার পাপ চলে যাবে। তাহলে পাপও স্পর্শ করবে না, চুরিও আমার ঠিক থাকবে। আসলে পণ্ডিত মশাইয়ের বাড়িতে এসে আমার অনেক লাভই হয়েছে। এখন যদি পণ্ডিত মশাই ঘুমায় তারপর তো চুরি আমি করবই। তো দেখা গেল যখন 3টা 4টা বাজে গেছে তখন সবাই উঠে প্রসাদ পেয়ে যার যে চলে গিয়েছেন। এখন পণ্ডিত মশাইও সত্যি শুয়ে পড়লেন, প্রভাত হওয়ার বেশি বাকি নেই। এখন উনি ভাবছে কি, এখন যদি এগুলো নিয়ে যাই রাত্রের মধ্যে আমার বাড়িতে তো পৌঁছতেও পারবো না, মধ্য রাস্তার মধ্যে মানুষ আমাকে ধরে ফেলবে। চুরি যদিও করেনি তত প্রভাত হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো হেরছিকে এটা আরেকদিন নেব। আর গীতা আমি কোথায় গিয়ে পাবো, তখন তার বইয়ের লাইব্রেরি ছিল না। ওইখানে যে তো কয়েকখানি গীতা আছে, আগে তো গীতা ব্রাহ্মণকে দান করা হতো, এখান থেকে একটি গীতা চুরি করে নিয়ে যাই। উনি দরজা আস্তে আস্তে খুলে ভিতর থেকে শুধু একটি গীতা নিয়ে উনি চলে গিয়েছে। ওনার স্ত্রী বললো, তুমি তো আজকে কোথায় ছিলে সারা রাত্র, তুমি তো কিছুই আনতে পারোনি। কিছু না আনতে পারলেও আজকে একটি সার বস্তু নিয়ে এসেছি। চুরি করে কিচ্ছু আনতে পারিনি, কিন্তু এমন একটা জিনিস এনেছি, এটা ওই পাড়ের দুই পাড়ের কাজ করবে। যেই সে লোক বলেননি, পণ্ডিত মশাই বলেছেন, চুর হলেও পণ্ডিতের প্রতি তার অগাধ শ্রদ্ধা ভক্তি আছে, সেটা তুমি কি করবে? যে সেটা আমি পড়তে পারবো, কারণ অক্ষর তো আমি জানি। তো উনি এসে স্নান করে গিয়ে উনি শুরু করেছে, বলে বালে শুরু করেছে। গীতা তো আর একদিনে শুদ্ধ করে পড়া যায় না, বলে বলে শুরু করেছে। পরের দিন আবার চুরিতে গেছে, ঠিকই চুরি করে আবার জিনিসপত্র ঠিকই আনতে পারে। আবার দেখা যায় পরের দিন ভোরবেলা স্নান করে এনে বাড়িতে এসে আবার গীতা পাঠ করে। তার হলো একনিষ্ঠ বিশ্বাস ওই পণ্ডিত মশাইয়ের প্রতি। তো এখন উনি ওনার বাড়ির পাশে উনি যে নদীতে গিয়ে স্নান করেন, তো উনি যখন প্রতিদিন নদীর ঘাটে যান স্নান করার জন্য, গিয়ে দেখেন শুভ্র বস্ত্র পরিধান, মানে সাদা বস্ত্র পরিধান একজন মায়ের মূর্তি, মানে নারী মূর্তি, একটি কালো কাপড়
প্রতিদিন ওনার হাতে থাকে। ওইটা নিয়ে তিনি নদীতে গিয়ে সেটাকে তিনি ভালো করে পরিষ্কার করেন। ততক্ষণ পরিষ্কার করেন যতক্ষণ ওনার স্নান করতে সময় লাগে। তারপরে আবার উনি চলে আসে, উনিও চলে যান। তো প্রতিদিন এইভাবে মাসের পর মাস চলছে, বছর চলতে, এখন হঠাৎ করে ওনার মধ্যে সংশয় জাগলো। কি সংশয়? যে আমি কোনোদিন সকাল 6টায় আসি স্নান করতে, কোনোদিন 7টায়, কোনোদিন 8টায়, কোনোদিন 10টায়, কোনোদিন 11টায়, কোনোদিন 12টায়, কিন্তু আমি যখন আসি তখনই উনি আসি। উনি তো একটু আগেও আসতে পারে, পরেও আসতে পারে, কিন্তু আমি যখন আসি তখনই একটি কালো কাপড় নিয়ে আসি। আজকে ওনাকে জিজ্ঞাসা করব। তো আস্তে আস্তে ওনার পাশে গেছি, গিয়ে ওখানে অপরিচিত নারী কি সম্বোধন করবে, তুমি ভাবলো যে অপরিচিত নারী মা বলে সম্বোধন করে ফেলি। তুমি বলছে যে মা তুমি আমার প্রণাম গ্রহণ করো, তুমি কে বলো তো? প্রতিদিন একটি কাপড়ের টুকরা নিয়ে আসো, একটি কাপড় পরিষ্কার করতে তো সাবান পাউডার লাগে, তুমি এগুলা কিছুই আনো না, শুধু এসে এই কাপড়টা কষতে কষতে একদম পরিষ্কার করে নাও, পরের দিন আবার নিয়ে আসো, সেটা আবার ময়লা হয়ে যায়। তিনি বলছেন যে আমার একটি পুত্র প্রতিদিন সেটাকে সে ময়লা করে ফেলে, প্রতিদিন তাকে পরিষ্কার করে দেই। উনি বলছে যে আচ্ছা বলো তো মা, তোমার এই পুত্রটা কোথায় থাকে? বলে ও বলা যাবে না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। যে না বলো তো তোমার ওই ছেলেটি কোথায়, তোমার প্রতিদিন তোমাকে এত কষ্ট দেয়, প্রতিদিন তোমাকে এইভাবে কষ্ট দেয়, আমি তোমার ছেলেটিকে দেখবো। তুমি বলছে না তোমার দেখা হবে না, যে মা আমি তোমার পিছু পিছু যেদিকে যাবে আমি তোমার পিছু পিছু যাব, বহুদিন ধরে আমি লক্ষ্য করছি তোমার ছেলেটিকে, আজকে আমি দেখবই। তো যখন তিনি যাচ্ছেন এবং পরিচয় দিচ্ছেন না, তখন উনি বুঝে ফেলছেন যে উনি সাধারণ কেউ নয়। উনি তৎক্ষণাৎ আটু ভেঙে আটু গলা দিয়ে করজোর করে বলছেন আচ্ছা বলো মা তুমি কে, আর তোমার পুত্রটি কে? তোমাকে আমি ছাড়ছি না, যতদিন পর্যন্ত, যতক্ষণ তুমি না বলছো ততক্ষণ তোমার চরণ আশ্রয় করে আমি এখানেই পড়ে থাকবো। তখন তো পরিচয় দিতে বাধ্য। তখন তিনি বললেন আমি বেদমাতা গায়ত্রী, গীতার আরেক নাম গায়ত্রী। বলেন আমি বেদমাতা গায়ত্রী, আর আমার সেই পুত্র তুমি। প্রতিদিন যখন গীতা পাঠ করো একনিষ্ঠ ভাবে, তখন তুমি মলিন হয়ে যাও। যেদিন থেকে তুমি গীতা ভিত্তিক জীবন ধারণ করেছো, সেই দিন থেকে তুমি আমার একদম আপন হয়ে গেছো। এখন তোমার পাপ যদি পরিষ্কার না হয়, না করি, তার সে আমি হবে কলঙ্কের ভাগীদার। কাজেই প্রতিদিন তোমার পাপ স্খলন করা আমার কর্তব্য। তো আমি প্রতিদিন তোমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেই, আবার তুমি মলিন করো। তখন ওনার শ্রীচরণে লুটিয়ে পড়ে বলছে যে মা আজকের থেকে আর তোমাকে আমি কষ্ট দিব না, তোমার ওই পুত্র আর কোনোদিন মলিন হবে না, তুমি নিশ্চিত থাকো। তো শ্রীমদ ভগবত গীতা পাঠ, আমরা তো অদৃশ্য, আমরা দেখি না, চোখে দেখি না। ভগবান বলেছেন যেখানে গীতা পাঠ হয়, গীতা আলোচনা হয়, ভগবানের গুণ কীর্তন আলোচনা হয়, সেইখানে আমি বিচরণ করি সমস্ত ভক্তবৃন্দ নিয়ে, নারদাদি দেবগণকে নিয়ে। তারাও তো আমাদের মধ্যে আছেন, আমাদের দিব্য দৃষ্টি নাই, আমাদের চর্ম দৃষ্টিতে দেখতেও পারি না, বিশ্বাস করতে গো উনি আমাদের মধ্যে আছেন। সমস্ত দেবতাদের শ্রীচরণে অনন্ত কোটি বৈষ্ণব ব্রহ্মজ্ঞ সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম জানি। রাত্র অনেক হয়ে গেছে, আমার আলোচনা এখানে বিশ্রাম দিব। সকলে প্রতিদিন আসবেন, প্রতিদিন এসে সেই উৎসবকে আরো সুন্দর করবেন। আপনারা যত উপস্থিত বেশি থাকবেন, যারা কমিটি পরিচালনা করে তাদের মনে বেশি উৎসাহ থাকবে।
তার সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর্থিক, মানসিক, শারীরিক, বাচনিক সর্ব বিষয়ে তাদেরকে উৎসাহ দান করবেন, করে সুন্দরভাবে অনুষ্ঠান যেন পরিচালিত হয়। সেটা তাদের দায়িত্ব একার নয়, সেটা আমাদের সকলের দায়িত্ব। কারণ এখান থেকে আমাদের মঙ্গল আসবে। আমরা সবাই কিন্তু একসঙ্গে বৃন্দাবন যেতে পারবো না, আমরা ওই জায়গাকে বৃন্দাবন সাজাবো। আজকে এই 5 দিনের জন্য সেটা আমরা কুরুক্ষেত্রের মাটি হয়ে গেছি। আমরা এখন ধরে নিতে হবে, ধরে না বিশ্বাস করতে হবে আমরা কুরুক্ষেত্রের মাঠে বসে ওনার কথা শ্রবণ করছি। সর্বোপরি সকলের মঙ্গল কামনা করে গীতার মাহিত্যটা পাঠ করে আজকের আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি। সর্বে গীতা মাহিত্ম ভগবান শ্রীকৃষ্ণ উবাচ গীতা মে হৃদয়ম প্রার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানমতুগ্রম গীতা মে জ্ঞানব্যয়ম গীতা মে শ্রোত্তম স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জম গীতা মে পরমং গুরু গীতাশ্রয়মহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোক্য ফলমহম গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপা নসংশয় অর্ধমাত্রা নিত্য মনির্বাচ্য পদন্তিকা গীতা নামানি বৈষ্ণামি গুজ্জামি সিন পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিল্লায় জানতি তৎকনাম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতাম ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা চিতানন্দা ভব বিঘ্ন প্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপি নিত্যং নর নিশ্চলা মানসম জ্ঞান সিদ্ধি লভি নিত্যং তদান্তে পরমং পদম যতস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যত ভবেৎ পূর্ণং ভবন্তু তৎসর্ব তৎপ্রসাদ জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যিনি আলোচক আমাদেরকে খুব সুন্দর করে শ্রীমদ্ ভগবত গীতার কথা শুনিয়েছেন, আমরা অতি ধন্য হয়েছি। তাই আবারও আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি শ্রী শ্রী গীতা প্রচার সংঘ এবং যারা ভক্ত অনুরাগী বৃন্দ আছি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আলোচনা আমাদের খুব সুন্দর হয়েছে এবং আমরা হয়তোবা আপনার আলোচনা দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তাই আমরা সকলেই আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। হরি ওম তৎসৎ। জয় জয় পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দে। ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রার্থনা, আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ নিয়ে তারপরে যাবেন বাড়িতে। তারপর বলে রাখি আমাদের কালকের আয়োজন আগামীকাল সোমবার সন্ধ্যা 7 ঘটিকায় ধর্মসভার কালকের আলোচক আমাদের হবিগঞ্জ থেকে প্রফেসর শ্রীযুক্ত নিখিল ভট্টাচার্য স্যার, প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণদ্বৈপায়ন বেদ মন্দির হবিগঞ্জ। আমাদের কালকের আলোচক প্রফেসর শ্রীযুক্ত নিখিল ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণদ্বৈপায়ন বেদ মন্দির হবিগঞ্জ। ভক্তবৃন্দের প্রতি আবেদন, সকলে কালকে একটু তাড়াতাড়ি যদি আসেন তাহলে ভালো হয়, আমাদের পাঠটা একটু তাড়াতাড়ি শুরু করা যাবে। তাই ভক্তবৃন্দের প্রতি আকুল আবেদন, আপনারা যারা এসেছেন এবং যারা আসেননি সকলের প্রতি আবেদন, সকলেই আগামীকালকে আসবেন, আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর ও সাফল্যমণ্ডিত করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
আমাদের প্যান্ডেলের পেছনে আমাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে, আপনারা সকলে সেই প্রসাদ অঙ্গনে গিয়ে প্রসাদ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। हरिओम हरिओम जय श्री कृष्ण। থাকিতে